আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেকটাই ভালো আছি। তো আমি আজকে রান্না করব আলু আলু উস্তে আর আলু দিয়ে উস্তে দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি করব। তো দেখো আমি উস্তে খুব একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আলুও এরকম চিকন চিকন করে কেটে ধুয়ে আমি এগুলো কড়াইয়ের মধ্যে একটা কড়াইয়ে তেল দিয়ে আমি এগুলো দিয়ে ঢেলে দিয়েছি। তো আর একটা বাটিতে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, আর একটা বাটিতে আমি মশলাগুলা সব বেটে নিয়েছি। সেখানে আছে সরিষা, তারপরে কাঁচা মরিচ, আর একটু বেশি করে রসুন দিয়েছি। আসলে উস্তে চচ্চড়ির মধ্যে যদি একটু বেশি করে রসুন দেওয়া হয় তাহলে আমার মনে হয় তিতাটা একটু কম লাগে, হ্যাঁ, যার জন্য আমি একটু কি জানি, কি জানো ওইটা মনে পড়ছে না, রসুন। আমি একটু রসুন সরি আমি ভুলে গেছিলাম। আসলে ভয়েস আগে কাজগুলো আগে করে নিয়েছি, তো আর ভয়েসটা আসলে রান্না করার পরে ভয়েসটা দিচ্ছি, যার জন্য ভুলে গেছি। তো রসুন আমি অনেক একটু বেশি দিই, উস্তে চচ্চড়িতে একটু বেশি রসুন দিই। দেখো আমি এগুলা সব কিছু দিয়ে হলুদ লবণ এগুলা সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটা হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো আমার সব কিছু উপকরণ দিয়ে মিশানো হয়ে গেছে। তো আমি এখন একটু কষানোর জন্য পানি ঢেলে দিব। তো পানি দিয়ে আমি আবার একটু সব কিছু সুন্দর করে মাখায় নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর একটু আমাকে সাপোর্ট করো। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও। আসলে আমরা সবাই সবার সাথে সবাইকে যদি এগিয়ে না নিয়ে যাই তাহলে তো আর হয় না, তাই না? সবাই আমরা চাই যে সবাই সাপোর্ট করি, সবাই আসলে এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা সবাই একটু এগিয়ে যাই, তাই না? তো আমাকে একটু সবাই সাপোর্ট করো বন্ধুরা। তো এ দেখো আমার তরকারিটা কষানো প্রায় হয়ে আসছে। আমি এখন সেই পেঁয়াজ কুচি করে এক বাটি মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওইটা আমি এখন তরকারিটার মধ্যে দিয়ে দিব। একটু পেঁয়াজ বেশি করে দিলেও তিতাটা কম লাগে, আর আমি আলু বেশি করে দিয়েছি এই জন্য যে আমি অর্ধেকটা আলু আর অর্ধেকটা যে উস্তে দিই, না হলে তিতা লাগে, যার জন্য আমার বাচ্চারা খেতে চায় না আর আমিও বেশি তিতা পছন্দ করি না। তো ওইদিকে ওই তরকারিটা হতে থাক, আর আমি এইদিকে আমার বাচ্চাদের আবদারে কাঁচা আলুই আমি এরকম চাক চাক করে পাতলা পাতলা করে কেটে ধুয়ে শুকাতে দিয়েছিলাম বাতাসে। তো আমি রোদ্রে দেইনি, রোদ্রে দিলে ওইটা একদম শুকনা খটখটে হয়ে যায়, তখন তেলে ভাজলে ভালো হয়। তো বাচ্চাদের আর তর্স হয়েছে না খাওয়ার জন্য, হ্যাঁ। তো এই জন্য আমি এটা কাঁচাই কেটে বাতাসাই একটা গামছার উপর, পরিষ্কার গামছার উপর কেটে রেখে দিয়েছিলাম। তো আমি এখন পানিটাও শুকায় গেছে, তো আমি এখন তেল গরম করে তেলের মধ্যে এটা ভেজে নিচ্ছি। এটাও ভালো হয়, এটাও সুন্দর মচমচে করে ভেজে নিলে এটাও খেতে সুন্দর হয়। তো তোমাদের যাদের বাচ্চারা বেশি আবদার করবে, বা তোমাদেরও যা খুব তাড়াতাড়ি খেতে ইচ্ছে করবে, ও আমার বাচ্চাদের মতো তর্স হইবে না, তা তোমরা এইভাবে আমার মতো কাঁচা কেটেই ধুয়ে পানিটা শুকায়েই ভেজে ফেলতে পারো। এই দেখো আমার পুরো ভাজা হয়ে গেছে, লাল লাল করে এরকম মচমচ করে আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু বয়মের যদি ভরে রাখি অনেক দিন পর্যন্ত এরকম মচমচা থাকে। তো আমি যাই হোক উঠায় নিলাম, আর একটু আছে আমি ওইগুলা সুন্দর করে মচমচা করে লাল লাল করে ভেজে নিব। এটা কিন্তু একটু বিট লবণ দিয়ে উপরে বিট লবণ ছড়িয়ে দিয়ে খেতে খুবই মজা লাগে। আর যদি বিট লবণ না দাও তাহলে শুকনা মরিচ একটু শুকনা খোলায় টেলে নিয়ে তারপরে একটু শিলপাটায় বা ব্লেন্ডারে যদি আমরা সুন্দর করে একটু মিহি করে গুঁড়া করে নিই, তার সাথে একটু লবণ মাখায়ে যদি উপরে ছড়িয়ে দিই সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তো এ দেখো আমার এক কড়াই হয়ে গেছে, আমি আর এক কড়াই আলুগুলা দিচ্ছি, দিয়ে এগুলা মচমচে করে লাল লাল হয়ে যাবে যখন ভেজে নিয়ে আমি তুলে রাখবো।
তো এগুলা খেতে কিন্তু আসলে ভালো লাগে, যখন কোনো কাজকাম থাকবে না, একদম নিরিবিলি বসে থাকবা একা একা, তখন কিন্তু এগুলো হাতে নিয়ে একটা একটা করে চাবাতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওই যে বলে না, নেই কাজ তো খই ভাজ, তো এরকম মনে করো কুড়েমি যখন লাগবে তখন এগুলা ভেজে ভাজা থাকলে খেতে বেশ ভালোই লাগে। তো এই দেখো আমার এই কড়াইটাও কিন্তু ভাজা হয়ে গেল, এরকম লাল লাল যখন হয়ে যাবে তখন সবগুলা তেল ঝরায়ে উঠিয়ে নিতে হবে। তো আমি তেল ঝরিয়ে সবগুলা এক এক করে আমি হচ্ছে যে একটা হাতার সাহায্যে, একটা ছাঁকুনির সাহায্যে আমি হচ্ছে সবগুলাই উঠিয়ে নিচ্ছিলাম। তো আমার দেখো সবগুলাই উঠানো হয়ে গেছে। তোমরা কে কে এরকম খাও বলবা। আর এইদিকে দেখো আমার সে উস্তে চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে বাটিতে, আমি এখন ঢেলে সুন্দর করে গোছ গাছ করে গুছিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জীবন সুন্দর হোক, আমাদের জন্য দোয়া করো এবং আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।